তারা বিভিন্ন গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে গত 2 দিন আগে ঢাকার চকবাজারে একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত একটি হত্যাকাণ্ড হয়েছিল। সে হত্যাকাণ্ডকে জড়িয়ে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মব তৈরি করেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করেছেন। আপনারা জানেন যে গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আরো কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে খুলনাতে যুবদলের আমাদের একজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করতে তার রগ কেটে দেওয়া হয়েছিল। এবং তারও 2 দিন পূর্বে আপনারা দেখেছেন কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে মব তৈরি করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং চাঁদপুরেও আমরা দেখেছি খুতবারত অবস্থায় একজন মুয়াজ্জিনকে তারা হত্যার অপচেষ্টা করেছিল। কিন্তু আপনি দেখবেন এই 4টি হত্যাকাণ্ড হয়েছে গত এক সপ্তাহে, কিন্তু 4টি হত্যাকাণ্ড নিয়ে কোনো শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে নাই। শুধুমাত্র চকবাজারের হত্যাকাণ্ড নিয়ে তারা গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। সুতরাং তারই প্রতিবাদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির জন্য আজকে আমাদের নয়াপল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ অভিমুখে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। আপনি জানেন যে গত 1 বছরে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে। তার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরকে নিতে হয়নি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। তার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য নেয়নি। এবং আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তার দায়িত্ব কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেয়নি। সুতরাং হত্যাকাণ্ডের দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি, কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায়িত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে।